আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো চলুন আজকে এই ভিডিওতে ঈগল টিমের ধারাবাহিক নাটক ধনী গরিবের লড়াই এই নাটকের 14 নম্বর পর্বের রিভিউ এবং 15 নম্বর পর্বের আপডেট নিয়ে কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এসএসরি ফার্স্ট স্টুডিও। তো এই নাটকের এই নাটকের 14 নম্বর পর্বের প্রথমে দেখানো হয় যে গত 13 নম্বর পর্বে ঘটে যাওয়া কিছু ঘটনা, এবং 14 নম্বর পর্বে দেখানো যে মূল পর্ব ছিল সেটাতে দেখানো হয় যে রতন সে জেলে আছে এবং মরল এবং সুরজ তার সাথে দেখা করতে আসে। পরবর্তীতে আমরা দেখতে পাই যে সোহাগের বোন সে রাস্তা দিয়ে হেঁটে যায় এবং তার বন্ধুদের সাথে কথা হয়। তো তাদের সাথে অল্প কিছু কথা হয়, ছোটোখাটো বিষয়, তো সেগুলো বাদে দিই। পরবর্তীতে আমরা যখন দেখি যে সোহাগ এবং রিমি তারা ইয়াতে যাওয়ার সিদ্ধান্ত নেয় যে তারা আজকে কোর্টে যাবে, এবং তখন তারা সেই কোর্টের উদ্দেশ্যে রওনা হয় এবং সোহাগের সাথে তার দুই বন্ধু থাকে, মানে ছোটো ভাই থাকে। এবং ওইদিকে আমরা দেখতে পাই যে মরলের যারা ছিল প্রায় সকলেই থাকে এইখানে কোর্টে যাওয়ার জন্য তৈরি হয়। তো তাদের মধ্যে মাঝখানে রাস্তায় কিছু কথোপকথন হয় এবং পরবর্তীতে তারা কোর্টে চলে যায়। কিন্তু এইখানে একটা বিষয় কি, যে এইখানে এই 14 নম্বর পর্বে নতুনভাবে দুজন মানুষকে যুক্ত করা হয়েছে, যে দুজন হলো উকিল হিসাবে যুক্ত করা হয়েছে সাগরিকাকে এবং জজ হিসাবে যুক্ত করা হয়েছে একজনকে। তারা দুজন এই প্রথম এই নাটকে যুক্ত হলো, তবে দেখা যাক ধীরে ধীরে আর কে কে যুক্ত হয়। তো কোর্টে কী সিদ্ধান্ত আসছিল সেটি নিয়ে এখন কথা বলি। তো কোর্টে সব কিছু ভালোই ছিল, কিন্তু কেসের মোড় তখন ঘুরে যায় যখন মরলের উকিল সে বলে যে যেহেতু এখানে কোনো নেই, সাক্ষী নেই, একজনের সাক্ষীতে হয় না। তো ওই তারপর কোর্ট থেকে সিদ্ধান্ত হয় যেন যে ড্রাইভার তাকে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করেছে সোহাগের বাবাকে, সেই ড্রাইভারকে যেন ধরা হয়। তো সেই বিষয়ে পুলিশ অফিসারকে করা হয়। তো সেটাতেও সব কিছু ঠিকই ছিল। এখন কথা হলো যে পরবর্তী রায়ে ড্রাইভারকে গ্রেফতার করে সেইখানে কোর্টে হাজির করা হবে। তো এখানে পরবর্তীতে আমরা দেখতে পাই যে মাস্টারের সাথে ইয়ার কিছু মনোর বাড়ির মেয়ের কাজের মেয়ে কিছু কথোপকথন হয়। তো পরবর্তীতে যখন তারা কোর্ট থেকে ফিরে আসে তখন রাস্তার মধ্যে তাদের মধ্যে আবার কিছু কথোপকথন হয়, এবং দেখা যায় সেইখানে সোহাগ এবং রিমি তারা একটু দুর্বলই ছিল, যেহেতু তাদের জেতার কথা ছিল, সব কিছু ঠিকই ছিল, সত্য ঘটনা। কিন্তু ওই দিক দিয়ে মরল তার ক্ষমতা এবং টাকার জোর দিয়ে কিছুটা ধামাচাপা দিয়ে দেয় এবং বলে যে যেভাবেই হোক ড্রাইভারকে করতে হবে, এবং ড্রাইভারকে চাপে রাখার চেষ্টা করে। কিন্তু তারা হয়তো জানে না যে ড্রাইভারকে পুলিশ গ্রেফতার করে ফেলেছে। পরবর্তীতে দেখানো হয় যে পুলিশ ড্রাইভারকে গ্রেফতার করে এবং ড্রাইভার বলে যে স্যার আমাকে ক্ষমা করে দেন, আমি কিছুই জানি না। তো দেখা যাক আগামী পর্বে ড্রাইভারকে নিয়ে কী করা হয়। তো পরবর্তীতে আমরা যখন দেখতে পাই যে সোহাগের বাবা যেহেতু অসুস্থ এবং তাদের ঘরে চাল ডাল কিছুই নেই, সেহেতু সোহাগকে রিক্সা নিয়ে বেরোতে হবে, যেহেতু সে চাকরি খুঁজে পাচ্ছে না। তো সে নিরুপায় হয়ে সোহাগ সে রিক্সা নিয়েই বের হয়। কিন্তু মাঝপথে আমরা দেখতে পাই যে সোহাগের সাথে তার শাশুড়ি এবং তার সম্বন্ধীর বউয়ের দেখা হয়ে যায়, এবং তাকে ডাক দেয় মার্কেট থেকে ফেরার সময়। তাকে রিক্সার জন্য দাঁড়িয়ে থাকে এবং তাকে ডাক দেয়। তখন সে যখন সামনে যায় তখন বলে যে তুই। তো এখানে এই নাটকটি শেষ করা হয় এবং আগামী পর্বের জন্য কিছু দেখানো হয়, যে আগামী পর্বে আমরা দেখতে পারবো যে যেহেতু রিমি সোহাগ তাদের ফ্যামিলির না খেয়ে আছে, তো এটা শুনে রিমির ছোটো মা সে খাবার নিয়ে তাদের কাছে যাওয়ার চেষ্টা করবে এবং সেখানে ধরা খাবে, আর অনেক কিছুই করতে পারে। তো এখন কথা বলি যে আগামী পর্বটি আপনারা আগামী নম্বর পর্বটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন। তো আগামী 15 নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন আগামীকাল দুপুর 3টায় ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। তো এই ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, এবং পাশাপাশি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।